আপনারা দেখতে পাচ্ছেন এই যে একজন শিশু বাচ্চা তিনিও যারা বড় বাবা-মা এবং তাদের সাথে শিশুদেরকে নিয়ে আসছে। আমরা চেষ্টা করব তাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্যে যে আসলে তারা কোথা থেকে আসছে এবং এখানে এসে ঘুরতে এসে কেমন লাগছে এবং তারা হাঁসের মাংস খেয়েছে কিনা আমরা জানতে চাই। বাবা, কথা বলতেছিলাম যে আসলে এখানে যে হাঁসের মাংসের যে একটি সুনাম রয়েছে, পাশাপাশি কিন্তু শিশুদের জন্য আয়োজন রয়েছে এবং খেলনার বিভিন্ন প্রকার খেলনা রয়েছে এবং আমার ঠিক পেছনে কিন্তু রয়েছে শিশু বাচ্চাদেরকে যে মেলা। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের খেলনা রয়েছে এবং বিভিন্ন প্রকারের রাইড রয়েছে। সেই রাইডে কিন্তু তারা ঘুরছেন। এবং যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কথা যদি আমরা বলি, মূলত এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছে এবং নিরাপত্তার জন্য আপনি জানেন এই 300 ফিট কিন্তু এই অনিরাপদ একটি পথ হয়ে গিয়েছিল। সেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে নিয়মিত টহল দিচ্ছেন। আমরা দেখাতেছি, আপনি দেখছেন দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটি, এই জায়গায় কিন্তু ছোটো শিশুদের অর্থাৎ বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকার খেলাধুলার ব্যবস্থা রয়েছে। এখানে রাইড রয়েছে, তার ছেলেমেয়েরা এবং পিতামাতা এবং বন্ধুবান্ধব সবাই একসাথে এখানে ঘুরতে আসছেন। এখানে এসে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আপনারা জানেন হাঁসের মাংস খাওয়ার জন্য যারা এখানে আসছেন তাদের পরিবার সহ তারা এখানে আসলেও তাদের শিশুদেরকে কিন্তু বিভিন্ন রাইড এবং বিভিন্ন প্রকার খেলনায় তারা ঘুরছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভোলানাথপুর, যে আগের যে পূর্বাঞ্চলের যে ছিল ভোলানাথপুর, এই ভোলানাথপুর বর্তমানে কিন্তু এখন উপশহরের যে একটি অংশ এবং ঢাকা রাজুকের রাজধানী যে রাজুক উন্নয়ন কর্তৃপক্ষ তাদের যেই জায়গাটি এখানে, এইটাই কিন্তু সেই জায়গা এবং এই নীলা মার্কেট নামে খ্যাত। আপনারা জানেন রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নীলা, ফেরদৌস আলম নীলা, তার নামে কিন্তু এখানে কিছু দোকান তিনি দিয়েছিলেন। সেই থেকে তার নামের উপরে এই মার্কেটটি মানুষ চিনে, নীলা মার্কেট হিসাবে মানুষ চিনে। সেই থেকে আসলে মূলত নীলা মার্কেট, আসলে এখানে নীলার কোনো অস্তিত্ব নেই, নীলার কোনো দোকান নেই, নীলার কোনো জমি নেই। তো নীলা মার্কেট দেওয়ার কারণে তৎকালীন সময়ে সেই মার্কেটটিকে জমিয়েছিল এবং কিছু মানুষ পসরা সাজিয়ে বসার কারণে পরবর্তীতে নাম হয়ে যায় নীলা মার্কেট। এই নীলা মার্কেট হিসাবেই এখন ভাইরাল হয়েছে সারা দেশব্যাপী এবং এই দেশব্যাপী ভাইরাল হওয়ার কারণে কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা চেষ্টা করব জানার জন্য এখানে যারা আসছেন, কিছু দর্শনার্থী রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো, চেষ্টা করবো কথা বলার জন্য। আপনারা কোথা থেকে আসছেন? মন্ত্রী বলছিলেন যে বসুন্ধরা থেকে কিছু দর্শনার্থী এখানে আসছেন। তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় রাইডে ঘোরাফেরা করছেন এবং তাদের শিশুদেরকে রাইডে চড়াচ্ছেন। যদি আপনাদের দেখাই, যেমনি করে পাশে দেখলেন খেলাধুলার জন্য, শিশুদের খেলাধুলার জন্য জায়গা রয়েছে এবং এই গৃহস্থালী যেই যন্ত্রপাতি রয়েছে, গৃহস্থালী যেই প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেখান থেকে কিন্তু তারা কিনে নিচ্ছে। আসলে মূলত নীলা মার্কেট নামে যে খ্যাত, আবারও বলি নীলা মার্কেটে কিন্তু এখানে কোনো অস্তিত্ব নেই। মূলত ঢাকার যে পূর্বাঞ্চলের উপশহরের এটা ভাগ হয়ে গেছে। আমরা জানতে চাবো, ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন সেই চাপটি পিঠা এবং হাঁসের মাংস দর্শকের সামনে রয়েছে। আমরা তাদের অনুভূতিটা জানতে পারছি। এই নীলা মার্কেটে কিন্তু প্রতিদিন গভীর রাত পর্যন্ত এখানে বেচা কিনা হয়। আমরা যারা দোকানি রয়েছেন তাদের সাথে কথা বলি। দর্শক এখানে আসছেন নীলা মার্কেটে ঘুরতে তার পরিবার নিয়ে, আমরা তার প্রতিক্রিয়া জানতে চাবো। কি নাম? আমাকে বলছিলেন যে সময় পেলেই কিন্তু নীলা মার্কেটে তিনি তার পরিবারদেরকে নিয়ে আসেন। এরই মধ্যে লন্ডন প্রবাসী তিনিও এসেছেন নীলা মার্কেটে, আমরা তারও প্রতিক্রিয়া জানতে চাবো। আচ্ছা বাবু, একটু আপনি বলবেন কি যে আপনি তো শুধু লন্ডন থেকে আসছেন, তো আপনি কতদিন পরে দেশে আসছেন এবং এই পরিস্থিতি আপনার কেমন লাগছে বলে আমাদেরকে একটু জানাবেন। চিতই পিঠা, বিভিন্ন সুস্বাদু খাবারের জন্য আসলে মূলত নীলা মার্কেটে আসা। নীলা মার্কেটে যে শুধু হাঁসের মাংসই পাওয়া যায় এমনটা কিন্তু না, বিভিন্ন প্রকারের মাংস পাওয়া যায়। গরুর মাংস আছে, হাঁসের মাংস, মুরগির মাংস এবং এই পিঠা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে চাপটি পিঠা যেখানে বানাচ্ছে, চাপটি পিঠা দেখানোর জন্য আমরা চেষ্টা করছি যে মূলত আসলে তারা কীভাবে পিঠা বানায় এবং এই পিঠা কীভাবে এখানে ভাইরাল হলো মানুষের কাছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কি পিঠা বানাচ্ছেন? রুমালি রুটি। এই রুমালি রুটি গিয়া কিন্তু তারা হাঁসের মাংস এবং পিঠা দিয়ে তারা খাবার খায়। আপনি দেখতে পাচ্ছেন এই যে একজন মহিলা কর্মচারী, তিনি পিঠা বানাচ্ছেন, বিভিন্ন প্রকারের পিঠা। আপনি কি পিঠা বানান এখানে? সবচেয়ে ভালো চলে কি? দর্শক যেমনটা বলছিলাম যে আসলে এই নীলা মার্কেটে যে হাঁসের মাংস
এবং চাপটি পিঠা সহ বিভিন্ন প্রকারের খাবার, সুস্বাদু খাবার এখানে পাওয়া যায়। ঠিক তেমনি শিশুদের জন্য কিন্তু বিভিন্ন রাইডস রয়েছে। শিশুরা বিভিন্ন রাইডসে তারা ওঠেন এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেটা কিন্তু তারা আসলে এখানে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা কিন্তু এই নীলা মার্কেটে আসছেন। নীলা মার্কেটে তারা আইসক্রিম খাচ্ছেন, মজা করছেন এবং তাদের পরিবারের সাথে ওই যে তরুণ তরুণী, বৃদ্ধা এবং সকলে মিলেই কিন্তু এই নীলা মার্কেটে ঘুরতে আসেন এবং তারা যে তাদের যে ছুটির দিনে যে সময়গুলি তারা সময়টা ভালো কাটান। আমরা দেখতে পাচ্ছি একজন আইসক্রিম খাচ্ছে এখানে। মন্ত্রী বলছিলেন যে হাঁসের মাংস তিনি খেয়েছেন এবং সুস্বাদু বলেছেন। যে কথা বলছিলাম যে সেই নীলা মার্কেটের হাঁসের মাংস শুধু যে তরুণ তরুণী এবং পর্যটক বিভিন্ন জায়গা থেকে তারা খেতে আসেন এমনটা কিন্তু নয়। আপনি জানেন এই হাঁসের মাংস খেতে কিন্তু বর্তমান সরকারের যে উপদেষ্টা, এই এক উপদেষ্টা কিন্তু এখানে হাঁসের মাংস খেতে আসছেন, সেটা তিনি তার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এই নীলা মার্কেট থেকে এবং নীলা মার্কেটের আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে মানুষগুলি এখানে আসেন। তার রয়েছে দোকানের ভিতরে আমি দেখানোর চেষ্টা করব। দেখেন বিভিন্ন সামুদ্রিক মাছ রয়েছে এবং সাথে রয়েছে কাঁকড়া মাছ, অক্টোপাস এবং সামুদ্রিক মাছ। আর চিটাগাং বা কক্সবাজার গেলে যে খাবারগুলি আমরা দেখি সচরাচর, এটা কিন্তু এই নীলা মার্কেটে এখানে পাওয়া যাচ্ছে। এবং এই বিশেষ করে যে হাঁসের মাংসের কথা আমরা শুনি, আমরা হাঁসের মাংস দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি। দর্শক, এখানে নানা বাইয়ের যে দোকানটি রয়েছে সেই দোকানের কর্মচারী রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এই নীলা মার্কেটের যে হাঁসের মাংসটি আমরা দেখতে পাচ্ছেন। সাথে রয়েছে এটা কি, ওইটা এটা আপনি আছেন যে হাঁসের মাংসের জন্যই আসলে হাঁসের মাংস মূলত ভাইরাল রয়েছে। আসলে আপনি তো এই নানা ভাইয়ের দোকানে রয়েছেন, আপনার বেচা কিনা কেমন? এই নীলা মার্কেট কিন্তু শুধু যে হাঁসের মাংসের জন্য বিখ্যাত এমনটা কিন্তু নয়, এখানে কিন্তু মানুষের